এরপর তৃতীয় ধাপে ইনকাম ট্যাক্স সফটওয়্যারে বেতনগুলোকে প্রবেশ করাবো। ইনকাম ট্যাক্স সফটওয়্যারটি ওপেন করব। এরপর এনেবল কন্টেন্ট অপশনে ক্লিক করতে হবে, না হলে সফটওয়্যার কাজ করবে না। এখানে দেখুন মার্চ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যে 12টা মাসের শীট আছে, কোনো শীটেই বেতন নেই, সবগুলো শীট ফাঁকা। ওএসএমএস থেকে ডাউনলোড করা স্যালারি এই সফটওয়্যারে প্রবেশ করার জন্য ইম্পোর্ট অর ক্লিয়ার স্যালারি অপশানে ক্লিক করব। এবার একদম উপরে মার্চ স্যালারি অপশান সিলেক্ট করতে হবে। এবার নিচে 1 নম্বর অপশান ইম্পোর্ট স্যালারি ডাটা ফ্রম এক্সেল শিট অপশানে ক্লিক করব। এবার ডাউনলোড ফোল্ডারে গিয়ে মার্চ মাসের স্যালারি সিলেক্ট করে ওপেন অপশানে ক্লিক করতে হবে। একদম উপরে লাল রঙের কমপ্লিট লেখা দেখতে পাবেন, তার মানে মার্চ মাসের স্যালারি সফটওয়্যারে এসে গেছে। একইভাবে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এই কয় মাসের স্যালারি ইম্পোর্ট করতে হবে। এবার ওএসএমএস থেকে ডাউনলোড করা আগস্ট মাসের স্যালারি লাল রং করে নেব, কারণ এই আগস্ট মাসের স্যালারি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই 6 মাসের শীটে ইম্পোর্ট করে নেব। এখন এই আগস্ট মাসের স্যালারি সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি এই 6 মাসের শীটে ইম্পোর্ট করে নেব একই পদ্ধতিতে। এরপর পরবর্তী সময়ে যখন সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের বেতন হয়ে যাবে, তখন ধীরে ধীরে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের বেতনগুলো ওএসএমএস থেকে ডাউনলোড করে এই সফটওয়্যারে ইম্পোর্ট করে নিতে হবে। তাহলে আগামী মার্চ মাসে যখন ট্যাক্সের হিসাব করব, তখন যে সকল কর্মীর ট্যাক্স কাটা হয়েছে বা হবে সেগুলো দেখতে পাওয়া যাবে। এবার দেখুন মার্চ থেকে ফেব্রুয়ারি সবগুলো শীটেই বেতন চলে এসেছে, কিন্তু এখানে সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের বেতনগুলো লাল হয়ে আছে। এটা আমাদের বোঝার সুবিধার জন্য যে এই লাল রঙের বেতনগুলো আমাদের পরবর্তী সময়ে ওএসএমএস থেকে ডাউনলোড করে এখানে ইম্পোর্ট করতে হবে।